চলে এসেছি সেই কন্নামে। আই লাভ কন্নাম। কন্নামকে কিন্তু পাহাড়ের রানী বলে। না ভিসা না পাসপোর্ট, অল্প বাজেটে কি করে বিদেশ ঘুরবেন, আর যদি নিজের গাড়ি থাকে সেই গাড়ি নিয়ে কিভাবে যাবেন, মোটরসাইকেল যদি থাকে কিভাবে নিয়ে যাবেন, তার পুরো ভিডিও এখানে থাকছে। তো শুরু করা যাক আজকের গল্প। ঘড়িতে তখন 11টা বাজে। সবাইকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম ছোট্ট একটু বিদেশ ভ্রমণের গল্প নিয়ে। দেশের নাম নেপাল। আমরা যাচ্ছি রানাঘাট থেকে হামসফর এক্সপ্রেস। যদিও দুদিন আগেই চালু হয়েছে, তো আমরা বাপ বেটা মিলেই যাচ্ছি দেশ ছেড়ে বিদেশের মাটিতে একটু ঘুরতে। আর আমার সঙ্গে সাথ দেবে সুমন, তার 2 বন্ধু। ওরা 3 জন মিলে মালদা যাচ্ছে ঘুরতে। ঘড়ির কাটায় 12টা 51, হামসফর আসছে। ট্রেনটি চলে সপ্তাহে 1 দিন, শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি জংশন। তো দীর্ঘ 553 কিলোমিটার ট্রেনটি রান করে। যাত্রাপথে 13টি হল্ট আছে। ট্রেনটি এনজিপি পৌঁছাবে সকাল 10টা 10-এ। এটা B13। তো আমাদের ট্রেন ছেড়ে দিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো সুমন মালদাতে নেমে গেল, এবার আমি যাব এনজিপি। ঘড়ির কাঁটা বলছে সকাল 10টা বাজে। তো 10টা 10-এ আমাদের নামতে হবে। তো এনজিপির আগে চায়ের বাগান, সবুজ প্রকৃতিকে দেখতে দেখতে তাই চলে এলাম এনজিপি। এখানে আমাদের নামতে হবে। এখানে ডিপারচার টাইম 10টা 10। তো সকাল 10টা 10 বাজে এনজিপি ঢুকছে, এখন নামতে হবে। এনজিপি থেকে বেরিয়ে যাব এবার ট্যাক্সি স্ট্যান্ডে, সেখান থেকে ট্যাক্সি ধরে যাব আমরা নেপাল। এই আমরা পেয়ে গেছি সুইফট ডিজায়ার। 3000 টাকার বিনিময়ে আমাদের মিরিক পৌঁছাবে। মিরিক যতক্ষণ না হোটেল পাবো ততক্ষণ উনি আমাদের সঙ্গে থাকবে, প্লাস সাইট সিন করাতে করাতে নিয়ে যাবে। এনজিপি থেকে সরাসরি কোনো গাড়ি কিন্তু নেপালের উদ্দেশ্যে যায় না। আপনাকে পশুপতি বা কাকারিবিতা বর্ডার হয়েও যাওয়া যাবে। দুটোই ইনার লাইন পারমিশন করাতে হয়। তো আমরা চলে এসেছি মাটিগাড়া। তো আমরা যাব খাপরাইল, কার্শিয়াং এইদিকে। হ্যাঁ, খাপরাইল রোড হয়ে কার্শিয়াং এই মিরিক যাব। আর খাপরাইল বাজার আমরা পার হয়ে চলে এসেছি এবার আর্মি কোয়ার্টারের সামনে আছে, আর্মি কোয়ার্টারের দিকেই। আর এখান থেকেই দেখছি পাহাড়। তো শিলিগুড়ি থেকে বেরিয়ে এসেছি, একটা হোটেলে খেতে বসছি। আমি নিয়েছি ভাত আর ছেলে নিয়েছে চিকেন রুটি। এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাচ্ছি আবার মিরিকের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আস্তে আস্তে শহর ছেড়ে গ্রামের দিকে প্রবেশ করছে। আর কিছুটা গেলেই দুধিয়া পড়বে, যেখানে অনুসন্ধান সিনেমার শুটিং হয়েছিল। সেই জায়গায় আমরা চলে এসেছি। তো 12টা 30 বাজে চলে এসেছি দুধিয়া। আর দুধিয়া এই জায়গাটাই সেই নদী। নদীতে প্রচুর লোকে পিকনিক করে এখনো পর্যন্ত সানডেতে। আর এটা দুধিয়া বাজার। এর সারথি যিনি, তিনি হলেন সুনীল দা, আমাদের আজকে ঘোরাবে। হ্যাঁ, আমার নাম সুনীল রায়, আমার গাড়ি সুইফট ডিজায়ার। কন্ট্যাক্ট নাম্বার লাগলে দাদার কাছ থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1981 সালে অভিনীত জয়াপ্রদা অমিতাভ বচ্চনের সুপার হিট সিনেমা হয়েছিল। সিনেমাটির নাম অনুসন্ধান। সবার মনে দাগ কেটে রেখে দিয়েছে। এই সেই দুধিয়া, এখানে অনেকগুলো দিন শুটিং হয়েছিল। এটা হলো দুধিয়া বাজার। এরপরে আসবে দুধিয়া নদী। আর নদীর উপর দিয়ে আমরা ব্রিজ দিয়ে পার হব। নিচ দিয়ে বয়ে চলেছে দুধিয়া নদী। বেশ
সুন্দর। তো আমরা চলে এসেছি মিরিক, আই লাভ মিরিক সামনেই। মিরিকের এই চা বাগানটা আমার বেশ সুন্দর লাগে। এর আগেও আমি অনেকবার এসেছি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আবারও আমরা রওনা দিলাম। আমাদের সামনের দিকে যেতে হবে, কারণ পথ চলা এখন অনেকটা বাকি। যাব এবার মিরিক লেক। পাহাড়ের সরু আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের গাড়ির চাকা গড়াতে থাকলো সামনের দিকে। এবারের গন্তব্য আমাদের মিরিক লেক। তো আমরা মিরিক চলে এসেছি। মিরিকের যেদিকে তাকাচ্ছি সেদিকেই সুন্দর, সেদিকেই মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা চেয়ে থাকি। তো ফাইনালি আমরা মিরিক পৌঁছে গেছি। আর মিরিকে একটা হোমস্টে আমরা আজকে নিয়েছি, ভাড়া পড়লো 2300 টাকা। আর সেখান থেকে ভিউটা খুব সুন্দর। পুরো মিরিক লেকের ভিউ পাওয়া যাচ্ছে। আর আমাদের রুম, দুটো বেড আছে। তো স্নান টান করে বেরিয়েছি এবার মিরিক লেক ঘুরে দেখার জন্য। তবে বেলকনি থেকেই যা মিরিক লেক সুন্দর লাগছে সেটা ভাষায় অকল্পনীয়। দেখুন, এই গ্রামটার নাম রতবগাঁও। মিরিকের পাশেই রতবগাঁও। মিরিক লেকের কাছেই সুন্দর একটা মন্দির আছে। যদিও আমার সন্দেহ এখানে কোনো পর্যটক আসে বলে আমার মনে হয় না। এখানে হয়তো গ্রামের লোকজনই আসে, তারাই পুজো দেয়। নামার সময় তো ভালোই লাগছে, জানি না ওঠার সময় কি হবে। আমরা পাইন বাগানের মধ্যে দিয়ে চলে এসেছি প্রায় মিরিক লেকের কাছেই। তো মিরিক লেকের একদম জলের কাছে চলে এসেছি। আর এখান দিয়ে যে পাইন ফরেস্টগুলো আছে ওখানেও ঘুরতে পারেন।
এখানে কিন্তু পাইন গাছ বেশ বড়। 5ই জুলাই মিরিকের টেম্পারেচার 26 ডিগ্রি। মিরিক লেক আমাদের ঘোরা হয়ে গেল। এবার আবার ওই সিঁড়ি বেয়েই আমরা উপরে উঠছি। তো ফাইনালি আমি হোমস্টেতে চলে এসেছি, বা ছেলেও চলে এসছে। একটু কষ্ট হয়েছে, আর ওই সেই জায়গাটাই গেছিলাম। ধীরে ধীরে মিরিক লেক আলো আধারিতে সেজে উঠতে শুরু করে দিয়েছে। সন্ধ্যা নেমে গেছে, পাহাড় আস্তে আস্তে তার রূপ দেখাতে শুরু করে দিয়েছে। ঘড়ির কাঁটায় এখন 7টা, বেশ সুন্দর লাগছে। তো 7:30 বাজে, হোমস্টেতে কেউ নেই, শুধুই আমরা দুজন। তো রাতের খাবার দিয়ে গেছে, চিকেন, সবজি, ডিম আর রুটি। গুড মর্নিং ফ্রম মিরিক। আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা মিরিক থেকে যাব কান্নাম, যেটা নেপালে অবস্থিত। এখান থেকে মিরিক থেকে মোটামুটি ওই 32-33 কিলোমিটার দূরে, সেখানে আজকে যাব। আর এখানে বিভিন্ন জায়গায় যে দার্জিলিংয়ের কমলা লেবু, সেগুলো দেখা যাচ্ছে, সেগুলো বেশ ভালো লাগছে। গ্রামের মধ্যে পরিবেশটা বেশ ভালো। তো এখান থেকে আমরা এখন বেরোবো, কিন্তু আকাশ বাবাজির মুখ খুবই ভার। মিরিকের ওয়েদার রিপোর্ট হিসাবে এখন 17 ডিগ্রি, কিন্তু সেইভাবে ঠান্ডা লাগছে না। আমি হাফাতা একটা টি শার্ট পরেই আছি, ঠান্ডা লাগছে না। ओके, चलता हूँ। हाँ ठीक है, बाय। তো কন্যামে 28 ডিগ্রি টেম্পারেচার, আর মোটামুটি বৃষ্টি দেখাচ্ছে গুগলে। বাকিটা কপাল। তো গোপালধারা টি হাউজে এসে গেছি। আর গোপালধারা টি হাউজে যথেষ্টই বৃষ্টি হচ্ছে, ফলে যাওয়া যাচ্ছে না। তো গোপাল টি ধারা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বৃষ্টির জন্য সেইভাবে নামতে পারলাম না বা দেখতে পেলাম না। তো আমরা মোটামুটি নেপালে চলে এসেছি। এই বাড়িগুলো সব নেপালের, আর রোড কিন্তু ইন্ডিয়ান। এই রোড আমাদের, আর এটা নেপালে। আর এখানে সেই গুফা পাতাল। এই যে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সব নেপালি। इंडिया रास्ता उटा नेपाल। तो नेपाल का कोई रास्ता नहीं है, वैसे रास्ता नहीं है। पासवादी फाटक के ऊपर ही है नेपाल बॉर्डर। नेपाल बॉर्डर सामने। मान लो इंडिया बोल देगा मेरा रास्ता यूज मत करो, तो क्या करेगा? ऐसा बोलेगा नहीं, लेकिन बोल सकते हैं ना। যদি আপনি কখনো শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যান, তাহলে অবশ্যই মিরিক রোডটা ধরবেন, খুব সুন্দর লাগবে।
তো আমরা পশুপতি চলে এসেছি, এটা পশুপতি। ইন্ডিয়া থেকে নেপালে গাড়ি নিয়ে যেতে কত টাকা কি খরচ হয় 4 চাকার জন্য প্লাস মোটরসাইকেলের ডিটেলস এই ভিডিওতে থাকবে। তো নেপালে প্রবেশ করে গেছি, তার জন্য চাইলো ভোটার कार्ड आधार कार्ड, जस्ट देख लो के लिए क्या क्या मांगा कहाँ पर? यहाँ पे ये आरसीपी और कुछ नहीं, लाइसेंस और आरसीपी। बाइकेर জন্য गाड़ी ड्राइविंग लाइसेंस और आरसीपी। 4 চাকার জন্য सेम। भैया बाइक के लिए कितना पैसा देना पड़ेगा? यहाँ पर तो नहीं पड़ेगा, वो नेपाल पर पड़ेगा। और नेपाल आगे बढ़ेगा, वहाँ पर भांसार काटना पड़ेगा। এখানে কিছু লাগবে না, ভান্সার কাটার জন্য আগে। তো নেপালে এখানে মদ, সেই মদের এখানে এসেছি और विभिन्न वैराइटीज मौद है। आंटी ये दाम ये कितना करके एक करके बताइए ना। चाहिए कुछ भी नहीं है, दाम बताना पड़ेगा बस। हाँ हाँ, ये वाइन है 700 का है। ये वाइन है। बैरन है, बैरन 1100। सबसे टॉप नेपाल का है, नेपाल का ये 2600 इंडियन 00। और ये 1000 इंडियन करेंसी 1150। और इसके सेकंड में 2300 गोरखान गन्स। गोरखान गन्स ये। और ये महंगा है, सबसे महंगा ये ओल्ड दरबार ब्लैक चिमनी। थैंक यू, वेलकम। আমরা চলে এসেছি নেপাল। वेलकम टू नेपाल। नहीं नहीं नहीं, गाड़ी आ रहा है। आपका खुद का गाड़ी है? हाँ हाँ। তো আমরা নেপালে প্রবেশ করছি, আর এটা নেপাল। আমাদের গাড়ি যদি ইন্ডিয়ায় আসে তার জন্য আরসিসিপি কাটাতে হবে, তার জন্য 750 টাকা পড়বে। আর নেপালের গাড়ি যদি আসে ইন্ডিয়াতে তাহলে কত कितना पड़ेगा भैया? आप लोगों को यही रोड परमिट के लिए बंसर के लिए 450 रुपये इंडियन रुपीस में, और रोड परमिट ये 300 रुपये पड़ेगा इंडियन रुपीस में। और नेपाल की गाड़ी इंडिया में आएगा तो तो नेपाल का गाड़ी का एमबीसी बनाना पड़ता है। कितना पड़ता है? वो मंथली बनाना पड़ता है। आप लोग देख के ये 10, 15, 20 पे वही इतना आसान नहीं है, इतना आसान नहीं है। 10, 15, 20 हज़ार। हाँ, मंथली का पड़ता है। अरे मंथली 10, 15 हज़ार। ओके, लिए कितना पड़ा? अब 1 डे का 200 रुपये लिया है। अब इंडियन करेंसी, इंडियन करेंसी 200 रुपया। ठीक है। যাদের স্বপ্ন নেপালে বাইক নিয়ে ঘুরতে আসবেন তারা আসতেই পারেন। 200 টাকা পার ডে হিসাবে আপনাকে দিয়ে এই নেপালে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে পড়ছি 420 টাকা নিয়েছে 4 চাকার জন্য। এটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে। পড়ছির জন্য ঢুকেই নেপাল বর্ডারে ঢুকেই, আর এরপরে রোড ট্যাক্স দিতে হবে আরেকটু দূরে গিয়ে। আর এটা রোড ট্যাক্স যদি না দেওয়া হয়, যদি কোনো চেক হয় সেক্ষেত্রে ফাইন করে দিতে পারে। এখানে মিউনিসিপ্যালিটি ট্যাক্স 20 টাকা। ইন্ডিয়ান কারেন্সি 20 রুপিস। নেপালের পশুপতি মার্কেট এখান থেকে চালু। যদি কখনো নেপালে আসেন পশুপতি মার্কেট হইতে একটু সাবধান, খুব দেখে শুনে নেবেন, পারেন তো নেবেন না। एक्चुअली दादा जेटा बोल लो, दादा ये क्या सामान अच्छा है ना? हाँ सामान अच्छा है। सामान अच्छा मिलेगा। और कैमरे का सामने ऐसे बोलना। যদি আপনারা কেনেন খুব সাবধান পশুপতি মার্কেট থেকে। आपका पूरा मार्केट ही मार्केट है ये सब। मार्केट ही है। हाँ हाँ, थोड़ा नीचे तक। इंडियन एटीएम से पैसा निकलेगा तो चार्ज कटता है ना? हाँ कितना कटता है नहीं मालूम नहीं। पैसा तो उठेगा वो यहाँ का करेंसी उठेगा, आपका यहाँ से आपका नेपाल का करेंसी उठेगा। मान लो हमें 100 रुपया उठाएंगे तो 100 करेंसी यहाँ का। हाँ 100 यहीं का उठेगा। आपको
उससे अच्छा तो आपका वाईफाई कनेक्ट करके ऑनलाइन देने से ट्रांसफर। ठीक रहेगा। हाँ वो लोग का वाईफाई तो होता है, हाँ हाँ हाँ। वाईफाई कनेक्ट करके ऑनलाइन देने से अच्छा रहेगा। पशुपति मार्केट खत्म हो गया है क्या? हाँ, खत्म हो गया, नहीं कर दिया आपका पशुपति मार्केट। পশুপতি মার্কেট শেষ। রোড ট্যাক্স 350 টাকা। প্রসিডিওর খুব একটা টাফ না, আর এখান থেকেই কাটাতে হবে। পশুপতি মার্কেট ছেড়ে এসেই এবার আমরা চললাম। আর কি और कुछ चाहिए क्या? और कुछ नहीं चाहिए। मेरा वो सामान अंदर रख सकता है ये वाला? हाँ, लग सकता है। ओके तो बात नहीं चाहिए वो ঠিক। তো মোটামুটি সব কিছু প্রসিডিওর কমপ্লিট। পশুপতি মার্কেটের মধ্যেই শেষের পরেই এই ট্যাক্সটা নিল। আর কিছু লাগবে না এখানে একদিনের জন্য। মোটামুটি টোটাল কিতনা पे 350 আর पे 420 रुपया 400, ওই মোটামুটি 1000 টাকার কাছাকাছি সব হয়ে যাবে পারমিট। पार्किंग वार्किंग करके पार्किंग- पैसा लग ही जाता है। আর পার্কিং টার্কিং তো আছে, ওগুলো দিয়ে 1000 টাকায় হয়ে যাবে। চলো ঠিক আছে। তো নেপালে ঢুকতে হলে 4 চাকায় ওয়েস্ট বেঙ্গলের জন্য কি কি লাগবে সেটা বলে দিলাম। মোটরসাইকেলের জন্য মোটামুটি একটা বললাম, যেহেতু আমি মোটরসাইকেল নিয়ে আসিনি। তো এরপরে আমাদের প্রথম গন্তব্য বুদ্ধ পার্ক। পশুপতি মার্কেটের পরেই আমাদের বুদ্ধ পার্ক, সেটা এবার নামবো। আর এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে না। এই গাড়িটার নাম কে? ওয়াগনার। তো ওয়াগনার গাড়ি যদি নেপালে আপনি নিতে চান 25 লাখ অনলি। রিপিট এগেন, 25 লাখ ওয়াগনার গাড়ির জন্য নেপালে। এবার কিন্তু আমরা পুরোটাই নেপালের মধ্যেই চলে এসেছি। রাস্তা, বাড়ি, ঘর দুয়ার সব নেপালি পরিবেশ। নেপালের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এখান থেকে যাব আমরা বুদ্ধ পার্ক। পরিবেশটাও বেশ সুন্দর লাগছে। আকাশ যদি পরিষ্কার হতো আরও সুন্দর লাগতো। নেপালি কারেন্সি, এটা 1000, এটা 500, 1000 নোট আছে। এটা 100, এটা 50, 20, 10, 5 নেপালি কারেন্সি। ইন্ডিয়ান টাকা নেপালের সব জায়গায় সমানভাবে চলে, এক্সচেঞ্জ করার দরকার পড়ে না। তবে নেপালের টাকা ভুলেও আনবেন না, চলে না। নেপালে এসেছি ঘুরতে, কখনো ওয়েদার খারাপ, কখনো ভালো, বুঝতেই পারছি না কি হচ্ছে। তো ধ্যানরত বুদ্ধা, এখানে ধ্যানরত বুদ্ধার মুখ এখনো বাঁধা, যদিও এখানে এখনো উদ্বোধন বা উদ্ঘাটন হয়নি বলে এটা করা। 2023 সালের জনগণনা হিসাবে নেপালের জনসংখ্যা 2,97,000,000। নেপাল 7টি স্টেট নিয়ে গঠিত, জেলা সংখ্যা 77টি। এখনো উদ্ঘাটন হয়নি, এর জন্য বুদ্ধের মূর্তি বাঁধা আছে। ধ্যানরত বুদ্ধার মূর্তি এখানে পট্টি করা আছে। এখানকার লোক বলতে 2-3 মাস পরে এটা খুলে দেবে। আর এখন আমি যাচ্ছি ওইদিকে। আমাদের গাড়ি ওই যে সাদা রঙের, ওটা দেখা যাচ্ছে না। আপনারা এতক্ষণ ধরে যত ভিডিও দেখলেন সেখানে টোটালে চা বাগান, কিন্তু আপনি জানেন কি নেপালের প্রধান ফসল কি? ধান। আপনি এটা শুনে অবাক হলেন না? আর যদি আপনি আমার মতে এখন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চলে এসেছি ওই ব্রিজটা থেকে এইদিকে সিঁড়ি দিয়ে এসে, আর এটাও একটা ভিউ পয়েন্ট। এবার সিঁড়ি নামার পালা। একবার সিঁড়ি ওঠো, একবার নামো। পাহাড়ে আসলে মোটামুটি আপনাকে কষ্ট কিভাবে দিতে হয় সে পাহাড় জানে। ধ্যানরত বুদ্ধাকে বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে।
আমরা চলে এসেছি নেপালের ফিকাল মার্কেটে। दूसरा रास्ता जाएगा इलाम। इलाम हम लोग जा रहे हैं इधर कन्याम। पूरा फीकल बाजार मार्केट बहुत अच्छा है। छुरपी का लाइन, छुरपी बहुत लाइन है। ये सब छुरपी है। तो আমরা কন্নামে চলে এসেছি আর টোটাল দোকান বন্ধ। आज बंद क्यों? तो जरूरत नहीं है, वो टाइम नहीं हुआ अभी तक। তো আমরা কন্নামে চলে এসেছি আর কন্নাম থেকে এবার যাব আই লাভ কন্নাম, সেটা উপরে, ওখানে যাব। এখানে আজকে ওয়েদারটা খুবই খারাপ। তো আই লাভ কন্নাম ভিউ পয়েন্ট। अरे मेरा छात्र खराब। তো কন্নাম থেকে বেরিয়ে যাব, এখানে দাঁড়ানো যাচ্ছে না কারণ আমার ছাতা হয়তো ভেঙেই তো গেছে। তো এবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ব্লগ দেখাচ্ছি আর এখানে কিছু দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি সেই কন্নামে, আই লাভ কন্নাম। কন্নামকে কিন্তু পাহাড়ের রানী বলে। আর এখানে বিভৎস হাওয়া চলছে আর এত পরিমাণ কুয়াশা বা ফগি, সেটা ভাবা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু দূরেই কিচ্ছু দেখা যাচ্ছে না। যেটা পাহাড়ের রানী সেটা আপনাদের দেখাতে পারলাম না, ড্রাইভারের কাছে কিছু ছবি আমি দেখলাম, যেটা ভাবা যাচ্ছে না। কন্নামকে পাহাড়ের রানী বলে। এই মুহূর্তে আমি কন্নামে দাঁড়িয়ে আছি, কিন্তু দুর্ভাগ্য এটাই এখানে না ড্রোন উড়াতে পারছি, না আমি কিছু করতে পারছি। 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, ঠিক একই ওয়েদার, একইভাবে হাওয়া চলছে এখানে। আমরা মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল, আকাশ ক্লিয়ার হলো না, এখানে বিভৎস হাওয়া চলছে। আর এই যে দেখো, আর ঠান্ডা মোটামুটি আছে এখানে, ভালোই 16 ডিগ্রির নিচেই আছে। কন্নামের এই রাস্তাটা এত সুন্দর, যেটা আমার কপালে হলো না, ফলে আপনাদেরও আমি দেখাতে পারলাম না এর ভিউ কত সুন্দর। টোটাল কুয়াশা বা মেঘ ঢেকে রেখে দিয়েছে। এখান থেকে এবার বেরোতে হবে, না হলে আমাকে ফিরতে অনেক লেট হয়ে যাবে। আর আজকেই আমাদের বাসের টিকিট কাটা আছে। তো এখানে 3-4 দিন ধরে এরকমই চলছে, আজও তার মধ্যে একটা দিন। এখান থেকে এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, বেকার সময় নষ্ট করব না। তো একটা হোটেলে খেতে এসেছি, সেই জায়গাটাই বেশ নেপালি টাকা বেছানো, ইন্ডিয়ান টাকাও আছে প্রত্যেকটা টেবিলে। अनि यो माथि चाहिँ मान्छेले खानु पर्यो यो माथि राखेर खाँदा भाग्य मानी हुन्छ भन्ने कुरो हो कि म्याडम? मैले फर्स्ट टाइम देखियो। ए यो अरू मान्छेले छोडेको हो क्या नि त? প্রত্যেকটা টেবিলে রাখা আছে এগুলো। 100 টাকা, 100 টাকা। এটা একটা ডলার দেখছি তো, এটা একটা ডলার কি? হ্যাঁ, আর এখানে একটা ডলার আছে, এখানে 1000 টাকা আছে। ये कैसे लग रहा है देख के? ये आप आज तक देखा है? नहीं, बहुत अच्छा लगा। ये बात सही है, मैंने आज तक देखा नहीं है।
নেপালে এসছি মোমো খাবো না তাই হয় टेस्टी कितना देना पड़ेगा नेपाली 700 कितना लिया आईसी में हाँ आईसी में 440 नेपाली 730 টাকার বিল উঠেছে হ্যাঁ। আর ইন্ডিয়ান মানি इंडियन 1.6 445 টাকা ওকে ওকে 450 ঠিক আছে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাই বাই কান্নম এগুলো নেপালির এক ধরনের খাবার নাম সুরপি গরুর দুধ থেকে হয় বেশ ভালো তো নেপালের সবজি বাজার থেকে বেরিয়ে যাচ্ছে আমি আমরা নেপালের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি কিন্তু ফগের কারণে যেখানে যাচ্ছি সেখানেই ফগি কিছু দেখার মতন জায়গায় গেলেও এই আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে এখানে যেখানে দেখার মতো জায়গা সেখানে এত পরিমাণ ফগি যে কিছু দেখা যাচ্ছে না আর নেপালে তো অনেকটা টাইম ঘুরছি এই প্রথম একটা জায়গায় ধস দেখলাম নেপালে অনেক টাইম ঘুরছি প্রথম একটা জায়গায় ধস যেটা সিকিমে অ্যাভেলেবেল জায়গায় দেখা যায় ये मिट्टी का पहाड़ है ना इसलिए धस लगा है তো নেপালের একটা জায়গায় এসেছি পাতিবাড়া মন্দির এখান থেকে হেঁটে যেতে হবে 45 মিনিট কিন্তু আমি যাব না তো গাড়িটা একটা জায়গায় দাঁড় করালাম জায়গাটার ভিউটা দেখে দাঁড়িয়ে গেলাম এত সুন্দর ভিউ না দাঁড়িয়ে পারা যায় না তো এখন আমরা একটা জায়গায় এসেছি জায়গাটার নাম হলো সুনমাই নেপালের সুনমাই ओ भैया ये जगह का नाम तो सुनमाई ये डिस्ट्रिक्ट का नाम क्या है जापा जापा ठीक है भैया जापा डिस्ट्रिक्ट सुनमाई জায়গাটার নাম सुनमाई বেশি পাহাড় নাই এখানে সমতল নেপালের ধাপা জেলা বার্নে এই মুহূর্তে আমি চায় বাগান দিয়ে ঘোরাঘুরি করছি ऐसा ही होना चाहिए ऐसा देखने में अच्छा है लेकिन दार्जिलिंग का जैसा टी नहीं बनता है इसका हाँ टेस्ट नहीं होता है हाँ टेस्ट তো আমরা দার্জিলিং মোড় চলে এসেছি এই জায়গাটার নাম দার্জিলিং মোড় তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড চলে এসেছি হ্যালো এই বাসটা করে এবার যেতে হবে আমাদের বাকি পথটা চল পাপা চল चल 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 তো আমি এই মুহূর্তে শ্যামলী পরিবহনে আছি আর শ্যামলী পরিবহন টোটাল স্লিপার নিচেও স্লিপার উপরেও স্লিপার সিঙ্গেল স্লিপার এদিকে ডবল স্লিপার নিচে উপরে প্রত্যেকটা মনিটর আছে ঘড়ির কাঁটায় 6টা বাস আমাদের ছেড়ে দিল আর এখানে চলছে বাসে আমার চ্যানেল তো ডালখোলা এসে গেছি
চিলি পনির আর রুটি আলু ভাজা। ঘড়ির কাঁটায় 3:45, আমরা কৃষ্ণগড় চলে এসেছি। এটা পান্ততীর্থ হোটেল। এবার আমাদের ধরতে হবে এখান থেকে ট্রেন। তো বাস আমাদের বাই বাই বলে চলে গেল, ফলে আমিও আপনাদের বাই বাই বলে আসছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।